হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলের প্রক্সি বিডিএক্সের পক্ষ থেকে আপনাকে সবাই স্বাগতম। আজকে দেখাবো মূলত যে বিডিএক্স বাইপাস জিনিসটা কি এবং এটা কেমনে কাজ করে এবং এটা পিসিতে আপনি কেমনে ইউজ করবেন। সো এর জন্য আপনার বিডিএক্স স্পিডটা চেক দিতে হবে। বিডিএক্স স্পিডটা মূলত হচ্ছে আপনাদের হচ্ছে বাংলাদেশের ভিতরে একটা স্পিড, যেটা আপনার আইএসপি আপনার 100 এমবিপিএস পর্যন্ত দিয়ে থাকে। মোস্ট অফ দ্য 90% আইএসপিস দিয়ে থাকে। এর জন্য এটা টেস্ট করার জন্য আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে, তার নাম হচ্ছে স্পিড টেস্ট। সো এই প্রথম ওয়েবসাইটে যাবেন, এখানে চেক দেবেন। সো আমি এখানে চেক দিয়ে নিচ্ছি। আমার বিডিএক্স স্পিড যত বেশি হবে তত পর্যন্ত বাইপাস করতে পারবো। সো আমি দেখি আমার বিডিএক্স স্পিড কত ওঠে। আপনি চাইলে আর একটা ওয়েবসাইট, যদি এখানে না আসে আপনি চাইলে fast.com থেকেও চেক নিতে পারেন, অথবা আরেকটা ওয়েবসাইট আছে স্পিড টেস্ট এসজি সিঙ্গাপুর। এটা অনেক পপুলার, এখান থেকে অনেকে টেস্ট করে থাকে, এখান থেকে আপনি চাইলে চেক করতে পারেন। বাট এখানে অনেকের দেখায় ব্যান্ডউইথ দেখায়, ওই রিয়েল ব্যান্ডউইথটা দেখায় না। যাই হোক, সো আমার এখানে কত আসে একটু ওয়েট করি। যাই হোক, আমার এখানে হয়তো একটু সময় নিচ্ছে। সো আমার এখানে মিনিমাম 95। সো আমি fast.com-এ চেক দিই, fast.com-এ হয়তো আমার শো করবে তারা দ্রুত। সো আমার বিডিএক্স অ্যারাউন্ড এখন মোটামুটি কমই আছে, অ্যারাউন্ড 40 এমবিপিএসের মতো, 42 এমবিপিএসের মতো আমার বিডিএক্স স্পিড আছে। সো এখন এটা কেমনে বাইপাস করবেন? সো এর জন্য প্রথমে আপনারা যদি ট্রায়াল কিনেন অথবা প্যাকেজ কিনে থাকেন, সেটা আপনারা ঠিক এরকম একটা ফরম্যাটে পাবেন। ঠিক আছে, এখন হচ্ছে এটা কেমনে ইউজ করবেন। এটার জন্য আপনাকে একটা সফটওয়্যার লাগবে, নাম হচ্ছে প্রক্সিফায়ার। সো লেটস ডু সাম প্রক্সিফায়ার। এখান থেকে যাবেন, এটা ডাউনলোড করবেন। আর এটা অবশ্যই একটা কি লাগে, যেখান থেকে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ইনস্টল করার পর এটা একটা কি লাগবে, যেটার কি আপনি পেয়ে যাবেন এই প্রক্সিফায়ার কি গিটহাব, যেটা আমরা গিটহাবে দিয়ে দেবো। লিঙ্কটা যাবেন proxify.txt, এখানে যাবেন, গেলে এখান থেকে এই যে এই পোর্টেবলটা না দিয়ে স্ট্যান্ডার্ডে একটা কি বসা দিলে আপনি মোটামুটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো শেষ। যখন এখন প্রক্সিটা কেমন ইউজ করবেন, সো প্রথমে প্রক্সিফায়ারটা ওপেন করবেন। এখান থেকে ওপেন করা শেষ, তারপরে এখান থেকে আপনি যাবেন হচ্ছে কিছু সেটিং করে নিতে হবে যাতে আপনার এটা সমস্যা না হয়। সো আমার এখানে ডাইরেক্ট আসতে আপনার ওখানে কি চাবে, কিটা পেস্ট করে দিলে মোটামুটি অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। সো প্রথমে আসার পরে আপনাকে কিছু সেটিং করে নিতে হবে। তখন প্রক্সিফায়ার ইদানিং ধরে সমস্যাটা করতেছে যে প্রক্সি ভালো থাকা সত্ত্বেও আপনার কানেক্ট হয় না, সমস্যা করে আর কি। সো এখান থেকে আপনারা করবেন হচ্ছে এই নেম রেজুলেশনটা ক্লিক করবেন, এটা আপনার চালু করা থাকবে, জাস্ট এটা আপনাকে আপনার অফ করে দেবেন। ওকে, দেন এখান থেকে যাবেন হচ্ছে প্রক্সি সার্ভার। সো প্রক্সিটাকে অ্যাড করে নেবেন আগে। সো আমি এখান থেকে প্রথমে আইপি অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাডে ক্লিক করবেন, এখান থেকে আইপি অ্যাড্রেস আর পট ক্লিক করবেন 9090 দেওয়া আছে। আর প্রোটোকল অবশ্যই SOX5 দেবেন। এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা দেবেন। সো আমার ইউজার নেম পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। সো ইউজার নেম পাসওয়ার্ডটা নিচ্ছি, আর এটা কানেক্ট করার পর থেকে আপনার সময় শুরু হবে। সো আমাদের ওয়েবসাইট থেকে নিলে, সো আমি এখান থেকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে চেকে যাবেন। চেকে গেলে দেখেন আমার এটা কিন্তু কাজ করছে, বাট হয়তো আপনারা যখন প্রথম করতে যাবেন হয়তো আপনার এখানে ফেল্ড আসতে হবে, প্রক্সি আপ হওয়া সত্ত্বেও আপনার ফেল্ড আসবে। সো এটা ফিক্স করার জন্য আপনি এখানে টেস্ট সেটিংয়ে ক্লিক করবেন, করে এই যে এই অপশানটা আছে এটা আনটিক করে দেবেন, করে দিয়ে ওকে দিয়ে দেবেন জাস্ট। দেওয়ার পর এখান থেকে স্টার্ট টেস্টিং দেবেন, দেখেন আসতেছে। সো আমি এখানে ওকে দেবো, ইয়েস। ওকে দেওয়ার পর আপনি এখানে প্রোফাইলে যাবেন, প্রক্সিফিকেশন রুলে যাবেন, তারপর এই যে ডিফল্ট লোকাল হোস্টটা ডাইরেক্টলি রাখবেন, এটাতে হাত দেবেন না। জাস্ট এই সেকেন্ডটাতে যে এই যে প্রক্সিটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। সো আমি আমার ব্রাউজারটা ক্লোজ করে নতুন করে ওপেন করি। দেখেন আমার ব্রাউজারটা নতুন করে ওপেন হবে, এখানে দেখেন। সো আমি এখন স্পিড টেস্ট করবো, আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হওয়া দরকার। আমারটা লিঙ্ক 3 আসতো, এই দেখেন লিঙ্ক 3 আসছে। এখন আমি চেক দিই যে আমার আসলে কত এমবিপিএস পর্যন্ত বাইপাস হয়েছে। সো আমার এখন 40 ছিল, এটা প্রায় 100 এমবিপিএসের আইপি, আমার মোটামুটি 40 আসার কথা। আর যদি আমার বিডিএক্সের প্রবলেম না থাকে তাহলে একটু কম বেশি আসতে পারে। সো আমার অ্যারাউন্ড হয়তো আমার বিডিএক্স ক্যাপ করে দিছে, যাই হোক মোটামুটি আমার প্রায় 40-এর কাছাকাছি আসতেছে। হ্যাঁ, পুরো 40ই মনে হয় আসবে। হ্যাঁ ঠিক আছে, পুরো 40ই আসছে, দেখছেন এটা হচ্ছে বাইপাস হয়েছে। সো এইভাবে আপনারা বিডিএক্স বাইপাস ইউজ করতে পারেন। আর আমাদের ওয়েবসাইট থেকে ট্রায়াল খুব শীঘ্রই পেয়ে যাবেন, এবং ওয়্যারগার্ডও আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারেন। আর আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ডিসকর্ডে যে মেসেজ দেবেন, ওখানে আমাদের সাপোর্টের লোক আছে, ওনারা আপনাকে সব বুঝাই দেবে আর কি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।